নমস্কার, আমি অধরা। নতুন আরেকটি দিন, নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সকালবেলা আজকে খুব ভোরে উঠেছি। খুব ভোর বলতে আমি ৫টা বলছি। আমার রান্নার যিনি মাসি রয়েছেন উনি চলে আসেন ৬টার মধ্যে, তাই আমাকে ভোর ভোর উঠতেই হয়। এখন মেয়ের স্কুল যাবার প্রস্তুতি চলছে, আর আমার রান্নার প্রস্তুতি বা টুকটাক কাজকর্ম কিন্তু অনেক ভোরে শুরু হয়ে যায়, তাই অনেকটাই কাজ এগিয়ে গেছে। আমার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, আনা এবং মধ্যিখানের সময়টুকু যেটুকু আমি থাকি না বাড়িতে, সেই সময়টুকু রাখার দায়িত্ব আমার বাবা এবং মায়ের। তো সেই জন্য আমার চাপ অনেকটাই কম, অনেকটাই কম। আর এখন দুজনেই বেরিয়ে যাচ্ছে। আর আমার মেয়েকে লক্ষ্য করলাম, ভিডিওতেই লক্ষ্য করলাম এডিট করবার সময়, যে ও সহজে লিফটের কাছে যায় না। আমাদের মেন রোড থেকে বেরিয়ে খানিকটা হেঁটে ঘুরে যতটা বেশি সময় লাগে ততটা নিয়ে তারপর লিফটে যায়। আর এখানে আমি রেডি হয়ে নিচ্ছি, আমি বেরোবো এবার স্কুলে। খান কতক চুড়ি, কানের দুল, যেগুলো একটা ড্রেসিং টেবিলের মধ্যে একটা জায়গায় রেখে দিয়েছি রোজকার পরবার জন্য, ম্যাচিং করে তুলে নিলেই হলো আর কি। গত ১-২ দিন হলো বেশ গরম পড়েছে, মধ্যেখানে ওয়েদারটা ভালো ছিল। তো এখন একটা সালোয়ার বার করেছি যেটা বেশ ন্যাতানো এবং পিওর কটনের। ন্যাতানো এই অর্থে বললাম আর কি, পরে ভীষণ আরামদায়ক। তো দেখার সৌন্দর্যের দিকে আর খুব একটা নজর দেই না, যেটা পরে ভালো লাগে, আরাম লাগে, সেই ধরনের কটন সালোয়ারই চুজ করি। তো স্কুলে চলে গেছি এবং আজকে স্কুল থেকে ফেরার পথে, আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে, একটা জায়গায় যাব ঠিক করেছিলাম, নিউ মার্কেট, রয়্যাল স্টোর্স। এখান থেকে আমি ওই ক্রাইলনের একটা মেকআপ বেস কিনবো ভেবেছিলাম, ফাউন্ডেশন টাইপের। অনেকদিন ধরেই শুনেছিলাম এদের নাকি মেকআপ বেস যেটা হয় আর কি, কালার কারেক্টর বা ফাউন্ডেশন খুব ভালো। তো সেটাই কিনতে গেছিলাম। আর মামা আর্থের এই কাজলটা অনলাইন থেকে কিনেছিলাম, যেটা এই প্যাকেটের মধ্যে রয়ে গেছে, তাই আপনাদের দেখালাম। আর এখানে ওই ফাউন্ডেশনটা কিনেছি যেটা ডার্মা কালারের। কিনে যে ছাতার মাথা কি লাভ হলো তা জানি না। ভাবলাম যে অনেক সময় ফাউন্ডেশন তো দিই, তো তার বদলে যদি একটা ফুল কভারে যেরকম ফাউন্ডেশন পাওয়া যায় এবং যেটা স্কিনের পক্ষে একেবারেই ক্ষতিকর নয়, সেরকম একটা কিনে নিই, এই ভেবেই কেনা আর কি। শুনেছি এই ডার্মা কালারের যে ফাউন্ডেশন, এটা নাকি ফুল কভারেজ এবং পিগমেন্টেশনকে পুরো কভার করে দেয়। তো আমার যেহেতু পিগমেন্টেশন আছে, তো ভাবলাম কিনেই নিই। আর এর মধ্যেই কিন্তু আমি ঢুকে গেছি পরের দিনে। আগের দিনের ভিডিওটা কন্টিনিউয়াসলি করতে পারিনি স্কুল থেকে আসার পরে। এখন সকালবেলা পরের দিন আমি একটু ডালিয়ার পোলাও করে নিয়েছি মেয়ের জন্য এবং আমার জন্য। ছুটির দিনে রান্নার মাসি একটু দেরি করে আসেন, তো ওই সময়টার মধ্যে ভাবলাম যা কিছু সবজি টবজি কেটে ওনাকে এগিয়ে দেওয়া যায় সেটুকু করলাম। আর তারপরে আরেকটু সময় বেঁচেছি, উনি এখনো আসেননি, সেই ফাঁকে ঘর গুছোতে বসলাম। তো ড্রয়িং রুমে আমার এই বড় একটা ফ্লাওয়ার ভাস রয়েছে, এর মধ্যে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখা আছে। কিন্তু মাঝে মাঝে আমি লক্ষ্য করেছি আমি গুছিয়ে রাখি ফুলগুলোকে, কিন্তু পাখি যেরকম ঠুকরে বার করলে যেরকম হয়, আবার মাঝে মাঝে দেখি ওরকম করে বার করা রয়েছে। তো আমি আবিষ্কার করলাম যে এই বার করার কাণ্ডটি আমার মেয়ে করে আর কি, আমার সামনে তিনি করেন না, যখন ইচ্ছে ওরকম বার করে নেয়, তারপরে আমি বকবো এই ভয়ে সে যখন গোজার চেষ্টা করে, সে তো ঠিক করে বুঝতে পারে না, তখন মনে হয় যেন পাখি বার করেছে। তো ওই সমস্তই কাজই করছি, তার মধ্যে চলে আসলাম বেডরুমে। বেডরুমের অবস্থাটা দারুণ করে রেখেছে আমার মেয়ে। সমস্ত কিছু সরিয়ে বিছানাটাকে আগে পরিষ্কার করলাম, কারণ বিছানা টানটান না থাকলে একদম ভালো লাগে না আমার। ঘরের যে কোনো কাজ, অবশ্যই সেটা ডাস্টিং, ক্লিনিং, এই কাজগুলো কিংবা অর্গানাইজেশন, মেকওভার আমার বরাবরই খুব পছন্দ। কিন্তু রান্নাটা আমার মোটেও ভালো লাগে না রোজকার রান্না করতে, এটা আমি অন্য ভ্লগেও বলেছি। তাই রান্নার জন্য আমাকে একজনকে রাখতেই হয়েছে। বাদবাকি যে কোনো কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব সবটাই আমার এবং আমি খুশি মনে করি। আমার একটা স্বভাব হচ্ছে, আমি চট করে বসে থাকতে পারি না, যতক্ষণ না আমি খুব বাড়াবাড়ি রকমের অসুস্থ হচ্ছি, আমি ওই গালে হাত দিয়ে খানিকটা বসে রইলাম, ওরকম আমার খুব একটা হয় না। তাই যখনই আমি সময় পাই ওই ডাস্টিং ক্লিনিংয়ের কাজে লেগে পড়ি। মাসি অনেক সময় রান্না করে, সেই ফাঁকটায় যদি কোনো কাজ না থাকে ওনাকে হেল্প করবার জন্য, তখন আমি ওই হাতে কাপড় নিয়ে পরিষ্কার করা শুরু করি আসবাবপত্র। তো এখানে সেই রকমই কাজ চলছে এবং বেডরুমটাকে মোটের ওপর গুছিয়ে নিয়েছি, আপনাদের তাই একটু শেয়ার করছি।
ছোট ফ্ল্যাট, শহরতলিতে জায়গা খুবই কম, তাই আসবাবপত্র আর বাড়িয়ে ফ্ল্যাটটাকে ভারাক্রান্ত করবার আমার ইচ্ছে খুব একটা নেই। তাই যা আছে ফাঁকা ফাঁকা এখন সেটাই পছন্দ। মাঝে মাঝে মনে হয় তাও যে দু একটা আসবাব রয়েছে সেগুলোও যদি বিদেয় করে দেওয়া যেত খুব ভালো হতো। যাই হোক, আপনাদের সঙ্গে তো শেয়ার করছি দিনের বেলা আজকে ঘরটাকে ঝাড়পোছ করার পর, ক্লিনিং করার পর কেমন লাগছে। বেশ কয়েকদিন আগে এই ঘরটারই একটা মেকওভার করেছিলাম আমার বেডরুমে, তার ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তারই খানিকটা ক্লিপিং এখন আপনাদেরকে দিচ্ছি। আরেকবার বলি আপনাদের, এই যে শোকেসটা দেখছেন অনেক পুরনো শোকেস, খুব একটা শক্তপোক্ত না, দেখতেও আজকাল এই ধরনের ফ্ল্যাটে খুব ভালো লাগে না, তবুও ফেলতে পারিনি, বাবা দিয়েছিলেন, স্মৃতি হিসেবে রেখে দেবো যতদিন পারবো। আর এই শোকেসের মধ্যে কিন্তু আমার প্রয়োজনীয় অনেক অনেক সামগ্রী ঢুকে আছে। তো আমার গৃহিণীপনার সমস্ত কাজকর্ম শেষ, এরপর খাওয়া দাওয়ার পালা। আজকে মাসি কি কি রান্না করে গেছে সেগুলোই আপনাদের সঙ্গে একটুখানি দেখিয়ে নিচ্ছি। আমরা যারা বাইরে কাজ করি, দিনের অনেকটা সময় থাকি, আমরা ব্রেকফাস্ট খুব ভালো করে খেয়ে যাওয়ার সময় পাই না, টিফিন যা হোক একটা নিয়ে যাই, কিন্তু রাত্রেবেলাটা আমরা গুছিয়ে খাবার খাই। এবং এমনও হয়েছে যে রাতে আমরা শাক খাচ্ছি, যদি অনেকে বারণ করে খেতে, কিছু করার নেই, সকালে হয়তো খেতে পারিনি তাড়াহুড়োতে, রাতেই খেতে হয়। এভাবেই দিন চলছে। আর ভিডিওটার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যাদের ভালো লেগেছে আমার ভিডিও তারা কমেন্ট করে আমাকে জানাতেই পারেন। ভালো থাকবেন।